ইরান ইসরায়েল চলমান যুদ্ধে আমরা মুসলিমরা কোন পক্ষ নিব, কারণ ইরানি মুসলিমদের আকীদা ও আমাদের আকীদার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। দেখুন, একটা কমন নীতি আমাদের প্রত্যেকেরই জানা থাকা দরকার, সেটা হলো একজন মুসলমান তিনি সবসময় মাজলুমের পক্ষ অবলম্বন করবেন। যখন দুটি বিবাদমান পক্ষের মধ্যে একটা মাজলুম আর একটা জালিম হবে, তখন সেই ঘটনায় মুসলমানরা সবসময় জুলুমের বিরুদ্ধে অবস্থান নিবে। এটা হলো কমন নীতি। এমনকি জুলুমের শিকার মানুষটা যদি অমুসলিম হয়, তারপরেও তার প্রতি মুসলমানের সিম্প্যাথি থাকবে। মুসলমান কখনো জুলুমের সাথে সঙ্গ দিবে না যদি জালেম মুসলমানও হয়। অতএব আপনার সাথে কোনো মাজলুমের যদি আকীদাগত মতপার্থক্য থাকেও, সেই মতপার্থক্য আপন জায়গায় থাকবে, সেটাকে আপনি রাখবেন, এবং বিরোধিতার জায়গাটা আপন জায়গায় থাকবে। কিন্তু এত সত্ত্বেও যদি সে জুলুমের শিকার হয়, তাহলে আপনি জুলুমের বিরুদ্ধে অবস্থান নেবেন। অন্তত সার্বিকভাবে, সামগ্রিকভাবে আপনি সেটার বিরুদ্ধে অবস্থান নিতে না পারলেও মানসিকভাবে হলেও তার বিরুদ্ধে আপনাকে অবস্থান নিতে হবে। এটা হলো মৌলিক নীতিমালা। মুসলমান কখনো জালেমের পক্ষে যেতে পারে না, মাজলুমের পক্ষ মুসলমান সবসময় নিবে। এক্ষেত্রে সূরা রুমের যে ঘটনা, সেটা আমাদের জন্য একটা বিশেষ নির্দেশনা হতে পারে। সূরা রুমের শুরুতেই আল্লাহ তাআলা যে বলেছে আলিফ লাম মিম গুলিবাতির রুম, এখানে আমরা দেখেছি যে রোমানদের সাথে তখন পারস্যের অগ্নি প্রজ্বলতের সাথে যে যুদ্ধ হয়েছে, সেই যুদ্ধে মক্কার মুশরিকরা পারস্যদের আর মক্কার মুসলমানেরা সাহাবায়ে কেরাম তারা রোমানদের সমর্থন করেছে। কেন? কারণ রোমানদের সাথে আকীদাগত মতপার্থক্য থাকা সত্ত্বেও তারা আসমানি ধর্মে বিশ্বাসী, মুসলমানরা আসমানি ধর্মে বিশ্বাসী। এই জায়গাতে মিল আছে, এই যে ঐক্যের একটা যোগসূত্র আছে, সেটার ভিত্তিতে তাদের প্রতি সমর্থন ছিল। আর পারস্যের তারা মুশরিক ছিল, ঐক্যের যোগসূত্র ছিল না সে অর্থে, এই জন্য তাদের বিরুদ্ধে ছিল। অতএব আজও আমরা ওই মূলনীতি মাথায় রেখে অনেক আহলে কেবলা, অনেক আপনার মুসলিম আছেন যারা হয়তো বিভ্রান্ত, যারা হয়তো বিদআতে লিপ্ত, কেউ কেউ হয়তো শিরকে বা ইসলামের জ্ঞান গণ্ডি থেকেও খারিজ, বাট বাহ্যিক দৃষ্টিকোণ থেকে আদর্শ সময়তে মুসলমান মানুষ মনে করে পরিস্থিতি বিবেচনা, বিশেষ করে তারা যখন জুলুমের শিকার হবে, তখন জালিমের পতন চাওয়া বা তাদের চাইতে আরো বেশি জুলুম যারা করছে তাদের পতন চাওয়া বা তাদের ব্যাপারে আপনার যথাযথ অবস্থান গ্রহণ করা, এটা মুসলমান দায়িত্বশীল মুসলমানের কর্তব্য। সেই স্ট্যান্ড বা সেই অবস্থানটা আমাদের এক্ষেত্রে হতে পারে।